কূটনৈতিক টেবিলে আলোচনার প্রস্তুতি আর সমুদ্রের বুকে যুদ্ধের বার্তা। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক যেন আবারও দাঁড়িয়ে গেছে এক বিপজ্জনক মোড়ের সামনে। পারমাণবিক আলোচনা ঘিরে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে, ঠিক সেই সময় আরব সাগরে ঘটে যাওয়া একটি সামরিক ঘটনা দুই দেশের সম্পর্ককে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। মার্কিন নৌবাহিনী দাবি করেছে, মঙ্গলবার আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে তারা। এই ঘটনার মধ্য দিয়ে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে সামনে চলে এসেছে। মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, আরব সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে একটি ইরানি ড্রোন আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছিল। পরিস্থিতিতে হুমকিস্বরূপ মনে করায় জাহাজ এবং নৌসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়। এ সময় একটি F-35C স্টেলথ যুদ্ধবিমান থেকে ড্রোনটিকে লক্ষ্য করে হামলা চালানো হলে সেটি সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। মার্কিন সামরিক কর্মকর্তারা জানান, ঘটনার সময় যুদ্ধজাহাজটি ইরানের উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থান করছিল। ড্রোনটি ভূপাতিত হলেও মার্কিন বাহিনীর কোনো সরঞ্জামের ক্ষতি হয়নি এবং কোনো নৌসদস্য আহত হননি বলে নিশ্চিত করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, এই ড্রোনটি কেবল নজরদারি চালাচ্ছিল নাকি এটি ছিল একটি পরিকল্পিত শক্তি প্রদর্শনের অংশ? এই ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনায় না আসে, তাহলে সামরিক পদক্ষেপ সহ সব ধরনের বিকল্প বিবেচনায় রাখবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নির্ধারিত আলোচনার সূচি এখনও বহাল রয়েছে। ট্রাম্পের ভাষায়, তারা আলোচনায় বসতে চায়, আমরাও দেখব কিছু করা যায় কিনা। আমার মনে হয় না তারা সমঝোতা না করে নিজেদের বিপদের মুখে ঠেলে দেবে। তবে বাস্তবতা কি সত্যি এতটা সহজ, নাকি আলোচনার আড়ালে দুই পক্ষই সামরিক প্রস্তুতি জোরদার করছে? ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তেহরানের মতে, আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও তারা কেবল জ্বালানি এবং চিকিৎসা গবেষণার জন্য পরমাণু প্রযুক্তি ব্যবহার করছে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের আশঙ্কা, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে। এই অবস্থায় আরব সাগরে ড্রোন ভূপতিত হবার ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন সামরিক পদক্ষেপ নাকি এটি বৃহত্তর সংঘাতের ইঙ্গিত? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এমন ঘটনা আলোচনার পরিবেশকে আরও জটিল করে তুলেছে এবং দুই দেশের মধ্যে আস্থার সংকটকে গভীর করছে। একই দিনে আরেকটি ঘটনায় যুক্তরাষ্ট্র অভিযোগ করে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রস হরমুজ প্রণালীতে একটি মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজকে হয়রানি করেছে। বিশ্বের সবচেয়ে ব্যস্ত তেল পরিবহন পথ হিসেবে পরিচিত এই প্রণালীতে সামান্য অস্থিরতাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মার্কিন সামরিক সহায়তায় পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং জাহাজটি নিরাপদে যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, হরমুজ প্রণালীতে এমন ঘটনা কি ভবিষ্যতে আরও বাড়বে? আর এর প্রভাব কি ছড়িয়ে পড়বে বৈশ্বিক অর্থনীতি এবং তেলের দামে? সব মিলিয়ে কূটনৈতিক আলোচনা এবং সামরিক উত্তেজনার এই দ্বৈত বাস্তবতায় যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আলোচনা কি শেষ পর্যন্ত সংঘাত ঠেকাতে পারবে, নাকি আরব সাগর ও মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসবে যুদ্ধের মেঘ? সেই প্রশ্নের উত্তর খুঁজবে এখন পুরো বিশ্ব।